everyone, welcome back to Reverse with Rima. So, দুনিয়ার এই মুহূর্তের সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। অস্ট্রেলিয়ায় বর্ডার অবস্থা ট্রফিতে নিজেদের পরাজয়ের কথা ভুলে গিয়ে ভারতীয় দল সম্পূর্ণরূপে এখন ফোকাস করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির উপরে। 19 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি। 8 বছর পর, দীর্ঘ 8 বছর পর আইসিসির এই ইভেন্ট আবার শুরু হতে চলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পার্টিসিপেট করা যে দলগুলো তাকে দুভাগে ভাগ করা হয়েছে, দুটো গ্রুপে, গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপ এ তে আছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ আর নিউজিল্যান্ড, আর গ্রুপ বি তে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান। বিসিসিআই থেকে দল ঘোষণার সূচি আসার অনেকটাই আগে ইংল্যান্ড তাদের দল ঘোষণা করে দিয়েছিল, যেখানে জানতে পারা যায় যে টি-20 ওয়ার্ল্ড কাপ জয়ী জশ বাটলারকে এই চ্যাম্পিয়ন্স ট্রফির অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। টিমের এক্সপিরিয়েন্স প্লেয়ারের সাথে সাথে বেশ কিছু নতুন প্লেয়ারদেরও সুযোগ করে দেওয়া হয়েছে, যাতে দলের মধ্যে অভিজ্ঞতা এবং নতুনত্বের একটা ভারসাম্য বজায় থাকে। ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের যে আসন্ন সিরিজ, সেই দল এবং চ্যাম্পিয়ন্স ট্রফির যে দল, তার মধ্যে খুব একটা একটু পরিবর্তন করেনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এছাড়া ভারতের ক্ষেত্রে যদি বলি, তাহলে রিসেন্টলি বর্ডার অবস্থা ট্রফিতে অসাধারণ পারফর্ম করা জসপ্রীত বুমরা এর সহ অধিনায়ক করা হবে বলে মনে করা হচ্ছে, যদি তিনি সম্পূর্ণরূপে সুস্থ থাকেন। এছাড়াও শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি এবং কুলদীপ যাদবের মতো প্লেয়ার্সরাও দলে থাকবে বলে মনে করা হচ্ছে। 19 ফেব্রুয়ারি থেকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে দুবাইতে একটা হলেও অন্তত প্র্যাকটিস ম্যাচ খেলবে ভারত বলে মনে করা হচ্ছে। কিন্তু তারও আগে তাদের ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে 5টা টি-20 এবং 3টে একদিনের ম্যাচ খেলবে ভারত, যা শুরু হতে চলেছে 22 জানুয়ারি থেকে কলকাতায়, এবং ওডিআই শুরু হচ্ছে 6 ফেব্রুয়ারি থেকে নাগপুরে। সম্ভবত 18 জানুয়ারির মধ্যে ভারতীয় দল কলকাতায় এসে পৌঁছবে বলে জানা যাচ্ছে, এবং 22 জানুয়ারি থেকে এই ম্যাচ শুরু হওয়ার আগে 3 দিনের একটা ক্যাম্প হবে কলকাতায় বলে জানা যাচ্ছে। তো তোমাদের কি মনে হয়, ইংল্যান্ডের সাথে যে আসন্ন সিরিজ, তার মধ্যে ভারতকে পারবে তাদের জয়ের পরীক্ষা লাভ করতে? আর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তোমাদের নিজেদের পার্সোনাল কোনো মতামত থাকলে কমেন্ট করে দিতে অবশ্যই জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না।